নতুন পার্টি আগামীকালকে আমরা ঘোষণা করতে যাচ্ছি এবং নির্বাচন কমিশনারের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ যোগাযোগ করেছি এবং তাদের যে শর্তাবলী রয়েছে সেটি পূরণের লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শীঘ্রই তাদের শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পেয়ে যাব বলে আশা রাখছি এবং আমাদের আগামী আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই আমরা প্রার্থী দিব এবং আমরা আসন ভিত্তিক কাজ শুরু করে দেব এবং সামনে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যালায়েন্স করতে পারি, সেভাবে আমরা কাজ করতে পারি, অথবা আমরা স্বতন্ত্রভাবেও আমরা নিজেদের মতো করে পার্টির পক্ষ থেকেই আমরা ৩০০ আসনে এককভাবে আমরা প্রার্থী দিতে পারি। সেটি নির্বাচনের আগের প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে আসলে সিদ্ধান্তটা নেওয়া হবে। এত আগে আসলে মন্তব্য করতে আর চাচ্ছি। আমি তাদের সাথে বসেছি, কথা বলেছি। সেক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি, এটা বিজ্ঞ আদালত তাদেরকে জামিন দিয়েছেন এবং এটা বিচারাধীন একটি অবস্থায় আছেন। এ বিষয়ে কোনো মন্তব্য আমি করছি না। বিজ্ঞ আদালতের প্রতি আমার আস্থা রয়েছে। আমি তো তাদের ব্যবসায়িক পার্টনার না, আমি তো তাদের সাথে রাজনীতি করছি। এখন তার ব্যক্তিগত জীবনে বা ব্যবসায়ী জীবনে উত্থান থাকবে, পতন থাকবে, ভালো মন্দ থাকবে, সেটা রাষ্ট্র দেখবে, আইন দেখবে, প্রশাসন দেখবে। সেটা দেখার তো দায়িত্ব আমার না। আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি যে একটি রাজনৈতিক মহল, একটি কুচক্রী মহল তাদেরকে অন্যায়ভাবে তাদের প্রতি অবিচার করেছে এবং একটি যে অ্যালিগেশন নিয়ে এসেছে সেটি প্রতিষ্ঠিত বা সত্য হলে, প্রমাণ হলে, যার কারাদণ্ড হয় ৬ বছর, আর সেটি প্রতিষ্ঠিত করতে পারেনি, সেটি কোনো সাক্ষী প্রমাণও তারা দেখাতে পারেনি, অথচ তাকে ১২ বছর জেল খাটানো হয়েছে। তো সেই বিষয়টি আসলে আদালত দেখবে যে, এবং মানবাধিকার দেখবে যে তার প্রতি ন্যায় করা হয়েছে না অন্যায় করে হয়েছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি। সফলতা এক একভাবে দেখে। যে বোতল কুড়ায় সে তার টার্গেট থাকে ২০০ বোতল, কিন্তু সে যদি ১০০০ বোতল পেয়ে যায় সে সফল। কিন্তু আপনার চোখে কি সে সফল? সফলতার দৃষ্টিভঙ্গি এক একজনের কাছে এক এক রকম। চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। ঘর, বাহির, পলিটিক্যাল প্ল্যাটফর্ম, উইল উইশার, এনিমি, সব জায়গা থেকেই একটা চ্যালেঞ্জিং মুহূর্ত পার করছি। বিশেষ করে কিছু কাছের মানুষের খারাপ মন্তব্য আমাকে ভিতরে রক্তক্ষরণ করছে, অথচ দীর্ঘদিন যাবৎ তাদেরকে দুহাত দিয়ে আগলে রেখেছি। যাই হোক, তারপরেও তাদের জন্য শুভকামনা। তাদেরকে বারবার ফুল দিব, বারবার মিষ্টি দিব, বারবার ভালোবাসা দিব, সমস্যা নেই। তাদের এই খারাপ মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে নিয়ে কাজ করছি, কাজ করার ইচ্ছে আছে। প্রতিটি রাজনৈতিক দলে 33% নারী নেতৃত্ব থাকতে হয়। সেক্ষেত্রে আমার দলে যেন সেটি নিশ্চিত হয় এবং আন্তর্জাতিকভাবে সেটি যেন অ্যাকসেপ্টেবল হয়। এই 33% আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ার পরও কোনো রাজনৈতিক দল, এই যে বৃহত্তম দুটি রাজনৈতিক দল, তারাও নিশ্চিত করতে পারেনি 33%। কিন্তু আমি ফাতিমা তাসনিম পার্টির যে আত্মপ্রকাশ করতে যাচ্ছি, সেখানে আপনারা দেখবেন আমি 33% নিশ্চিত করছি এবং সেখানে ধর্ম মত নির্বিশেষে একেবারে সকলকে নিয়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলকে নিয়ে একই ছায়াতলে আমি নতুন রাজনৈতিক রেভলিউশন করতে যাচ্ছি, পলিটিক্যাল রেভলিউশন। একসাথে সংসার করতে গেলে স্বামী স্ত্রী বলেন, ভাই ভাই বলেন, কিন্তু মা সন্তান বলেন, সব জায়গায় কিন্তু একটা মতবিরোধ, মত পার্থক্য থাকে। নিশ্চয়ই আমারও ইন্টারনাল কনফ্লিক্ট ছিল। তো সেই বিষয়টি নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমি তো আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে আমি নতুনভাবে নিজেকে এবং দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে চাই।